অর্থাৎ 20 আগস্ট আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি সংসদে নতুন একটি বিল পেশ করে দেয়। এই বিলটা ছিল 130 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। বেসিক্যালি এই বিলটা পেশ করার কারণ ছিল যে বিরোধীদের একটা ধাক্কা দেওয়ার। কারণ এই বিলে অমিত শাহ পরিষ্কার বলে একটা বিলের যে কারণটা ছিল, যে বিলটা অ্যাকচুয়ালি ছিল যে কোনো মন্ত্রী, অর্থাৎ মুখ্যমন্ত্রী হতে পারে বা কেন্দ্র প্রধানমন্ত্রী হতে পারে, বা মানে বিধানসভার কোনো মন্ত্রী বা রাজ্যসভার কোনো মন্ত্রী বা লোকসভার কোনো মন্ত্রী 30 দিন বা এর বেশি যদি কোনো তাদের জেল হেফাজত বা কোনো কারণে তিনি জেলে কাস্টডিতে থেকে যায়, তবে তার সেই মন্ত্রীপদ পাওয়া যাবে। বেসিক্যালি এইটা প্রথমত সরকারি কর্মচারীদের উপরে আগে ছিল, অলরেডি ছিল, কিন্তু নতুন করে অমিত শাহজি এই বিলটা পাস করা এবং এই বিলটা এখন সমস্ত মন্ত্রী এবং সমস্ত উপরে লাগু করা হবে। এরপরে বিরোধীদের অনেক অবরোধ চলে এবং অনেক প্রোটেস্ট করে। স্বাভাবিক এটা প্রোটেস্ট করবে, কেননা কেন্দ্রের যে সংস্থাগুলো ছিল, কেন্দ্রের সংস্থাগুলো যে কোনো মন্ত্রী বা বিরোধী যে দল